শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির ভিতরের যে চিত্রটি এবং বাংলা একাডেমির ভিতরের চিত্রটি আজকে শেষ দিনের মতো এমনই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মিছিল ধ্বংসের মধ্যে বিশ্রাম নেবে না। এ ধরনের অনেক কথাই তারা লিখেছেন এবং আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে এই কাজগুলি আমরা করে যাচ্ছি এবং করে থাকি। প্রত্যেক বছরের মতো এবারও করে যাচ্ছি, আমরা দেখে যাচ্ছি। যেখানে তোমাদের কালামণি তোমাদের জন্য অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি বেশ অনেক ছবি। এখানে আমার বেটাক মারলু কেন, একজন মায়ের আহাজারি, এ ধরনের আরো অনেক চিত্র এখানে আছে। আমার খাই, আমার পরে, আমার বুকে গুলি করে, এ ধরনের অনেক বড় বড় ছবি লাগানো আছে এবং মানুষ এগুলো দেখছেন। আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির স্টল, বেশ ভিড় এবং বাংলা একাডেমির স্টলে অনেকেই বই দেখছেন, বই প্রেমীরা আসছেন। যেহেতু আজকেই মেলা শেষ, সে কারণেই আজকে মানুষের দেখার শেষ নাই, কেনারও শেষ নাই। এ ধরনের প্রত্যেকটি স্টলে আমরা মানুষের বেশ ভিড় উপলব্ধি করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ছবিগুলো বাংলা একাডেমির মাঝে মাঝে, এক মাস হয়ে গেল, প্রথম দিন থেকে এইভাবে ছিল। অন্যায়কে রুখে দেওয়ার শপথ, জুলাই 2024। আমরা দেখতে পাচ্ছি আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। অনেকে সেলফি তুলছেন, ছবি তুলছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি। আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। অনেকেই সেলফি তুলছেন, ছবি তুলছেন। আমরা দেখতে পাচ্ছি আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। আরো দেখতে পাচ্ছি অনেকেই অমর 21শে বইমেলা লেখা আছে, এখানে তারা সেলফি তুলছেন, ছবি তুলছেন। এ ধরনের অনেক আছে আমরা স্টলগুলোর সামনে দেখতে পাচ্ছি এবং আমরা এটা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এবং তার লেখা যত বই এখানে আছে এবং বিক্রি হচ্ছে, মানুষ নিচ্ছে। সেই স্টলের সামনে আমি এখন 2023 অনুযায়ী আপনার প্রকাশিত পুস্তকের একটি কপি বাংলা একাডেমি প্রাঙ্গণে অবস্থিত আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের 1102 নম্বর স্টলে জমা দিন এবং আমি এই স্টলের সামনে এখন। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমস্ত বই, কবিতা, উপন্যাস সব কিছু এখানে পাওয়া যাবে এবং মানুষ আসছে, এটা কিনছে খুব অধীর আগ্রহে। আমি সেটাই ধারণ করছি এবং দেখে যাচ্ছে এই বাংলা একাডেমির ভিতরে। আজকেই বইমেলার শেষ দিন।
আমরা দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, তাদের স্টলটি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ছবিগুলো খুব আকর্ষণ জমিয়েছিল, সেই ছবি এবং সাথে লেখা আছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমিই বাংলাদেশ। এটা মূলত তারেক রহমানের স্লোগান ছিল এবং সেই স্লোগানটি এখানে বেশি বেশি স্থান পেয়েছে বাংলা একাডেমির মধ্যে। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এই কাজগুলি সাধারণত করে থাকি এবং করে যাচ্ছি, সেটা আমি দেখিয়ে যাচ্ছি। মুর্শিদ ভাই, শুধু দর্শক, আজকেই বইমেলা শেষ হচ্ছে। এই অমর একুশে বইমেলা আজকে শেষ দিন। আমরা বাংলা একাডেমির মধ্যে ধারাবাহিক যে কাজগুলি প্রত্যেক বছরই আমরা করে থাকি, ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা করে যাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি শেষ দিনের এই মেলায় বিভিন্ন শ্রেণী পেশা এবং বিভিন্ন বয়সের মানুষের আজকে বেশ আনাগোনা এবং প্রত্যেকেই এখানে এসেছেন তার প্রিয় কবি, তার প্রিয় লেখক, তাদের বই সংগ্রহ করতে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং সেটাই দেখিয়ে যাচ্ছি। আমরা বাংলা একাডেমির মধ্যে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ ধরনের অনেক স্লোগান লেখা ছিল, লেখা আছে, লেখা থাকবে। সেই জিনিসগুলোই তুলে ধরা হয়েছে। বিপ্লব মানে গণচেতনার নতুন জাগরণ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বর্তমান ভবন, বাংলা একাডেমি, ঢাকা। আমরা আরও দেখতে পাচ্ছি অনেকে সেলফি তুলছেন। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, এ ধরনের অনেক লেখায় বাংলা একাডেমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে। অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও ফুটেজ করছেন এবং সেলফি তুলছেন। এ ধরনের বাংলা একাডেমির মধ্যে অনেক চিত্র রয়েছে যেগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। জানিয়েছি আরো একটি নতুন রথের উন্মোচনের খবর।
অল্প কিছুক্ষণের মধ্যে শুধু দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানের আমরা নতুন উন্মোচন মঞ্চে বাংলা একাডেমির মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলা একাডেমির মধ্যে থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন অন্যত্র আবার যাব। বইমেলা যেহেতু অনেক প্রশস্ত, অনেক স্টল, আমরা আবার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাব। ওদিকেও অনেক স্টল রয়ে গেছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, বাংলা একাডেমির মধ্য থেকে। গবেষক শহীদুল্লাহ ফরাজি এবং কবি গবেষক দীপা চৌধুরী আপনাদের সকলকেই গতি প্রকাশনা থেকে প্রকাশিত রেহান জুবেলের লেখার ব্যস্ত কবিতা গ্রন্থটির উন্মোচন অনুষ্ঠানে গ্রন্থ উন্মোচন মঞ্চে সাদর আমন্ত্রণ। আমরা বাংলা একাডেমির মধ্য থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি সাধারণত করে থাকি, ঠিক তার ধারাবাহিকতা বজায় রেখে আজও আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, বাংলা একাডেমির মধ্য থেকে, রাজধানী ঢাকা।